পূর্বস্থলী ডায়মন্ড মহাসংঘের তরফ থেকে আজকে আমরা যে লোগো বিতরণের আয়োজন করেছিলাম এবং সেই মাঝখানে আমাদের উপস্থিত আছেন পূর্ব বর্ধমান জেলার জেলা অ্যাডমিন এস.কে. নাসির মশাই। তো নাসিরবাবুকে অনুরোধ করব যে দাদা ভাই আজকে আপনি পূর্বস্থলী ব্লকে এসে কতটা আনন্দিত হলেন বা কতটা সম্মানিত হলেন আর কতটা অসম্মানিত হলেন এবং মহাসংঘের বিষয়ে আমাদের দাদা ভাইদেরকে বিস্তারিত কিছু একটু বলার জন্য তাকে আহ্বান করছি। আসসালামু আলাইকুম, নমস্কার। অল বেঙ্গল ডায়মন্ড মহাসংঘ তথা পূর্ব বর্ধমান জেলার একজন সদস্য, নাম শেখ নাসির, বাড়ি বাবুরবাগ, বর্ধমান। মাননীয় সভাপতি মহোদয় বনমালী দাস মহাশয়কে লাখো সালাম এবং প্রণাম জানিয়ে শুভ বিকালের শুভেচ্ছা শুভকামনা জানাই এবং বুক করা ভালোবাসা। এছাড়া আমাদের যে পঞ্চ দাদাভাই আছে রাজ্য কমিটির ভারপ্রাপ্ত, ওনারা যে আমাদেরকে আগে রেখেছেন, ওনারা হলেন মাননীয় গণেশ মাহাতো বাবু এবং তার সাথে সাথে আমাদের পূর্ব বর্ধমান জেলার সকলের প্রিয় এবং সকলের গর্বের দাদা এবং আমাদের পূর্ব বর্ধমান জেলার উনি একজন সদস্য প্লাস হচ্ছে উনি রাজ্য কমিটির সম্পাদক, উনি হলেন মাননীয় গোবিন্দ দাস বাবু এবং আরও আছেন প্রদীপ ঘোষ বাবু এবং চন্দন সেনাপতি বাবু ও ভানুবাবু। সেই পঞ্চ দাদাকে জানাই আমার লাখো সালাম এবং প্রণাম এবং শুভ বিকালের শুভেচ্ছা এবং শুভকামনা। এছাড়া যত আমাদের অল বেঙ্গল ডায়মন্ড মহাসংঘের যত অ্যাডমিন এবং সদস্য দাদাভাই আছেন সকলকে সালাম প্রণাম এবং শুভ বিকালের শুভেচ্ছা শুভকামনা এবং বুক করা ভালোবাসা জানিয়ে আমি এখানে পূর্বস্থলী টুগুলোকে আজকে সকলের সাথে বন্ধুত্ব ভাইচারা করতে এলাম এবং তার সাথে সাথে আমাদের যে সমস্ত দাদাভাইরা লোগো এবং জয়নিং ফর্ম পাননি তাদেরকে জয়নিং ফর্ম এবং লোগো বিতরণ করতে এসেছিলাম। তো এখানে এসে আমি সকলের কাছে এসে খুবই সন্তুষ্ট এবং সকলের সাথে ভাইচারা করলাম এবং তার সাথে সাথে দাদাভাই সকলকে মহাসংঘের বিষয়ে অবগত করাতে পারছি। এর জন্য আমি অল বেঙ্গল ডায়মন্ড মহাসংঘের কর্ণধর মাননীয় সভাপতি মহোদয় বনমালী দাসকে লাখো সালাম এবং নতমনস্কে নমস্কার জানাই এবং আমাদের যে সমস্ত দাদাভাইরা লোগো পেয়েছেন সেই সমস্ত দাদাভাইদের উদ্দেশ্য বলছি, আপনারা শুধু জয়নিং ফর্ম এবং লোগো পাওয়ার পর যদি আপনারা পিন বার্তায় না থাকেন এবং মাসে 30 দিনের 25 দিন যদি না থাকেন দাদাভাই, আপনাকে কেউ সাহায্য সহযোগ করবে না, কারণ রাজ্য কমিটির কড়া বার্তা এবং আমরা সব রনে বনে জঙ্গলে যেখানেই থাকি না কেন মহাসংঘ সবসময় ড্রাইভারের সাথে ড্রাইভারের পাশে আছে। কিন্তু দাদাভাই আমরা যদি মহাসংঘকে যদি না সাহায্য করি তাহলে মহাসংঘ আমাদেরকে কীভাবে সাহায্য করবে? আপনারা যদি ব্যাংকে টাকা না রাখেন ব্যাংক আপনাদেরকে কোনো সময় টাকা দেবে, বা ডাকঘরে যদি টাকা না রাখেন তাহলে আপনাদেরকে কখনো ডাকঘর টাকা দেবে না। তাহলে দাদাভাই আমাদের মহাসংঘ তো টাকা পয়সা কিছু চায় না, একটা জিনিসই চাই, ভালোবাসা, প্রেম। সেটা কিভাবে না, প্রত্যেক দিনের সন্ধ্যে 6টা থেকে রাত্রে 10টা 4 ঘন্টা আমাদের বন্ধুত্ব ভাইচারা করার সময়, সেখানে আসুন, সকলে পিন বার্তা রাখুন এবং একে অপরের পিন শুনুন, যদি ভালো লাগে তাকে রিপ্লাইয়ের মাধ্যমে সংবর্ধনা জানান, তার সঙ্গে বন্ধুত্ব প্রকাশ করুন, তবেই আমাদের খেলাধুলো এগিয়ে যাবে। যেমন দেখুন দাদাভাই, মৌমাছির চাকে কেউ ঢিল মারে তখন কিন্তু একটা মৌমাছি আসে না দাদাভাই, দলবদ্ধ হয়ে ছুটে আসে সকলে আক্রমণ করার জন্য। কিন্তু যখন আমরা আগামীতে যখন দেখেছি তখন কোনো ড্রাইভার দাদাভাই যদি মার খেয়েছে পাবলিকের কাছে বা কোনো রকম জঙ্গলে পড়ে আছে বা কোথাও পড়ে আছে, তাকে আমরা পাশ কাটিয়ে সাড়া দিয়ে চলে গেছি। কিন্তু এখন মহাসংঘ আসার পরে কি একটা পিন রাখার মাধ্যমে সঙ্গে সঙ্গে তার পাশে মহাসংঘ যে দাঁড়িয়ে থাকতে পারছে। তাই দাদাভাই সকলকে জানাই, মহাসংঘ সবসময় ড্রাইভারের সাথে, ড্রাইভারের পাশে এবং তার পরিবারের পাশেও আছে। তাই দাদাভাই আমরা কেউ নীরব থাকবো না এবং এই পূর্বস্থলী ব্লকটা যেন পূর্ব বর্ধমান জেলার মধ্যে 1 নম্বর হতে পারে এবং আমরা সকলে মিলে এটা শপথ করতে চাই যে আমরা সকলে আজ থেকে সকলে মিলে পিন বার্তা রাখবো এবং সন্ধ্যে 6টা থেকে রাত্রি 10টা সকলের সাথে বন্ধুত্ব ভাইচারা করবো এবং আমাদের যে সমস্ত দাবি দাবাগুলো আছে, আমাদের যে হারিয়ে যাওয়া সম্মান সুরক্ষা, আমরা যে দেশের দ্বিতীয় বৃহত্তর সৈনিক, সেই সৈনিকের মর্যাদা কি পাই দাদাভাই? আমরা পাই না। কেন পাই না? কারণ আমাদের নিজেদের দোষে আমরা পাই না। আমাদের পূর্বপুরুষের যেসব ড্রাইভার থেকে গেছে তারা আমাদের সম্মানটা হানি করে গেছে, কিন্তু দাদাভাই আমরা এখন সেই সম্মানটা পাওয়ার জন্য কি করছি? আমরা সেটার জন্য লড়াই করছি, প্রোটেস্ট করছি।
তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, মৌমাছির মতো। যেমন মৌমাছি যেমন একসাথে একভাবে পরিপক্ক হয়ে থাকে, ঠিক সেরকম ভাবে আমাদেরকে সকলকে একই মায়ের সন্তান বা দাদা ভাই হিসেবে সকলেই থাকতে হবে। এবং আমাদের একটাই ধর্ম, সেটা আমরা ড্রাইভার। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। তোমার কিছু হয়েছে বলবে?